না না আর দিও না। আরেকটা রুটি নেও না। আরে বাবা এমনি দেরি হয়ে গেছে, আজকে বোধহয় চাকরিটা চলবে। তারপরে তুমি আধা করে খেয়ে চলে যাবে। বললাম তো লাগবে না, আমার পেট ভরে গেছে। দুটো রুটিতে এত বড় একটা মানুষের কি হয় বলো তো? হয় হয়, প্লিজ বাদ দাও তো। না থাক, হয়ে গেছে। মনে করে খেয়ে নিও। আচ্ছা আচ্ছা খাবো। কখন আসবে? জানি না। কেন জানো না? আশ্চর্য, দেখছো যে আমার দেরি হয়ে গেছে। দেরি কি আমার জন্য হয়েছে? তুমি এত দেরি করে ঘুম থেকে উঠলে কেন? ও প্লিজ, আর কথা বলেন, আমি যাচ্ছি, দরজা লাগে। তখন আমার বিয়ের কথা হচ্ছিল। বিয়ের পর ঢাকা শহরে এসে থাকব, মফস্বল শহরে বেড়ে ওঠা জীবন থেকে ঢাকায় আসব। আমার হাজব্যান্ড একজন চাকরি, অফিস ছুটির পর বাসায় ফিরবে, একসাথে কত কথা হবে। ছুটির দিনগুলোতে বাইরে কোথাও যাব বেড়াতে। বিয়ের পর অল্প কিছুদিন জীবনটা একদম কল্পনার মতোই ছিল, কিন্তু এখন আর নেই। এতদিন ধরে কাজ করতেছেন, এই ক্ষুদ্র জিনিসটা ঠিক করতে পারলেন না? শুধু বয়সই হলো আপনার, একটু কিছু শিখতে পারবেন না? জি স্যার। জি স্যার মানে? সরি স্যার। এই জি স্যার আর সরি স্যার ছাড়া আপনি আর কিছু জানেন? স্যার আসলে আমি স্যার সময় পাই না। কি এমন কাজ করেন যে সারাদিন সময় পান না? স্যার গত দুদিন খুব ব্যস্ত ছিলাম স্যার। ফোনটা ধরেন আর নাহলে বন্ধ করেন। যান। হ্যালো, কি হয়েছে, বারবার ফোন করছো কেন? তুমি কি ব্যস্ত? অফিসে তো মানুষ ব্যস্তই থাকবে নাকি, বারবার কেটে দিচ্ছি, বুঝতে পারছো না? ও আচ্ছা ঠিক আছে, তাহলে থাক। থাকবে কেন, কি বলবে বলো? তুমি কখন আসবে? এটা জানার জন্য তুমি ফোন করেছো? না মানে তোমার দেরি হবে কিনা সেটা জানতে চাচ্ছিলাম। কেন, এটা জেনে কি হবে? কাজ শেষ হলে তো চলেই আসবো। ও তুমি রাগ করছো না? যত সব বাজে কথা বলার জন্য ফোন করছো না? আমি ফোন করলে বাজে কথা হয়ে যায় তাই না? ধ্যাৎ। সম্পর্ক হচ্ছে মনের জানালা। বহুদিন এ শহরের বন্দি দশায় থেকে আজ অনুভব করতে শিখেছি আমি একজন বন্দি মানুষ। কারণ আমার মনের কোনো জানালা নেই, কোনো বন্ধু নেই। আমার বাবা মা ভাই বোন কেউ এই শহরে থাকে না। আমার স্বামী আমার হয়ে ওঠে না। যখন আরোহণকারীরা আরোহণ করেন তা খুবই কঠিন কাজ। তারা এতই মনঃসংযোগ করেন এবং নিবিষ্ট থাকেন যে সত্যি তাদের কোনো ভুল করার সম্ভাবনা থাকে না। আমাদের সামনের বাসায় না খুব সুইট একটা কাপড় থাকে। তাহলে কি আমরা লবণাক্ত কাপড়? আগে শোনোই না, বলো। হাজবেন্ড আর ওয়াইফ দুজনে না প্রায় দেখি মোটর বাইকে করে কোথায় যেন যায় আবার আসে। হাজবেন্ডটা যখন প্রতিদিন অফিসে চলে যায়, ওয়াইফটা খুব সুইট করে বিদায় দেয়, অনেক সময় ধরে তাকিয়ে থাকে। এর মধ্যে সুইটনেস কোথায়? না, দেখেই মনে হয় যে ওদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো। এইটুকু দেখেই তোমার মনে হলো ওদের আন্ডারস্ট্যান্ডিং ভালো? না, হাজবেন্ডটা যখন অফিসে চলে যায় না, ওয়াইফটা অনেক সময় ধরে মন খারাপ করে তাকিয়ে থাকে। বাহ, দূর থেকে দেখেই তুমি এত কিছু বুঝে ফেলো।
ভালো। তবে কি জানো, দূর থেকে সবকিছু সূক্ষ্মভাবে দেখা যায় না, সেজন্য কাছে যেতে হয়। হ্যাঁ, আমি একদিন ওদের বাসায় যাব। আপনি? আমি সামনের দোতলায় থাকি। ও আচ্ছা আচ্ছা, আসেন আসেন, ভিতরে আসেন। আমি আসলে প্রায় জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে দেখি। আপনি আপনার হাজবেন্ড বাইকে করে কোথায় যান আবার আসেন। আমার খুব ভালো লাগে আপনাদের, খুব হ্যাপি কাপল মনে হয়। তা আল্লাহর রহমতে ভাবি। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। খুব ভালো লাগলো আপনি এসেছেন। আমাদের এখানে তেমন একটা কেউ আসে না। বাবু সাহেব, কালকে আপনি একটু সাভারে যাবেন, ওরা কী করতেছে ওরা একটু নিজে চোখে দেখে আসেন। স্যার, কালকে ছুটি দিয়েছে, আমার কিছু পার্সোনাল কাজ করতে হবে স্যার। ছুটির দিন মানে? এই জন্য আপনার দ্বারা কিছু হয় না। ছুটির দিনে আমি অফিসে আসি না। স্যার, আমার ওয়াইফকে নিয়ে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, গত 1 মাস ধরে স্যার সুযোগই পাচ্ছি না। তো 1 মাসে যখন হয় নাই, আর একটা দিন সময় নষ্ট হলে কিছু হবে না। ঠিক আছে স্যার। আমার হাজবেন্ড না একটু অন্যরকম। কিরকম? এই বাসায় ফিরে যদি দেখে আমি এলোমেলো হয়ে বসে আছি, তাহলে তো খুবই রেগে যাবে। তাই ও বাসায় ফেরার আগে একটু সাজগোজ করে থাকি, এই আর কি। আপনি টিপটা ঠিক জায়গায় বসেনি। আচ্ছা ভাবে আপনি ঠিক করে দিন। হ্যাঁ নিশ্চয়ই। তুমি আজ এত তাড়াতাড়ি চলে এলে? তাড়াতাড়ি ফিরে আসা কি অপরাধ নাকি? না না, অপরাধ কেন হবে? তাহলে এত কেন বলো? তাড়াতাড়ি ফিরে এলে বলো তাড়াতাড়ি এলাম কেন, দেরি করে ফিরে এলে বলো দেরি করলাম কেন, সব কিছুর মধ্যে এত কেন কেন? সরি, আমার বোধহয় কথাই বলা উচিত। উচিত না কেন? কথা বলতে হবে, তবে একটু বুঝে শুনে কথা বলা দরকার। একজন মানুষ বাইরে থেকে ফিরে আসলে তার প্রথম দরকার হয় রেস্ট করার। কোথাও গিয়েছিলে নাকি? কোথায় যাব? যাওয়ার জায়গা আছে নাকি? কোথায় যাওয়ার আছে সেটা তো জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করেছি কোথায় গিয়েছিলে। না, কোথাও যাইনি। তাহলে এত সাজগোজ? সেটা বোঝার ক্ষমতা তোমার আছে? ও, এটা বোঝার ব্যাপার নাকি? আচ্ছা ভালো, খুব খিদে পেয়েছে, খাবার রেডি করো, আমি হাত মুখ ধুয়ে আসি।
কি ব্যাপার, সাজগোজ নষ্ট হলো কেন? ভালো কি লাগছে? আমি সাজগোজ করলে তোমার ভালো লাগে? ভালো না লাগার কি আছে? ভালো লাগার কি আছে? তোমাকে অনেক সুন্দর দেখায়। কোনোদিন আমাকে বলেছো তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি অনেক সুন্দর? এটা বলার দরকার কি? কখনো আমাকে বলেছো তোমাকে ভালোবাসি? নাকি এটা বলারও দরকার নেই? শোনো, পৃথিবীতে নারীদের ঠকানো হয় এই ভালোবাসি কথাটা বলে সবচেয়ে বেশি। আর তার প্রথম স্তরে থাকে তুমি সুন্দর। এইসব বলে বলে নারীদের বিচার বুদ্ধি সবকিছু নষ্ট করে ফেলা হয়। তারপর প্লিজ আর বলো না, সম্পর্কটা কি সেটাই তুমি বোঝো না, এ কারণে তোমার কাছে এরকম মনে হয়। বুঝি বুঝি, অবশ্যই বুঝি। সম্পর্কের সত্যটাই বুঝি, যেটা তোমরা অনুভব করতে চাও না, শুধু যেন ঠকতেই চাও। সম্পর্কটা হচ্ছে একটা চারা গাছের মতো, যাকে রোপণ করে যত্ন নিতে হয়, জল দিতে হয়, সার দিতে হয়, প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ করতে হয়। সম্পর্ক কোনো চারা গাছ নয়। সম্পর্কটা হচ্ছে একটা বিশাল গাছ, যে নিজের অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে, সবাইকে ছায়া দেয়, ফল দেয় নিজে থেকে, যদি সেটা সম্পর্ক হয়। ইস, তোমার মতো করে আমি যদি ভাবতে পারতাম। সত্যি, তুমি যদি আমার মতো করে ভাবতে পারতে, তাহলে বুঝতে এখন আমার পেটে কতটা ক্ষুধা। এ শহর আর এই শহরের ব্যস্ততাগুলো আমাকে আমার কাছ থেকে সরিয়ে দেয়, বিলীন করে দেয় অস্তিত্বহীন কোনো সত্তায়। আমার সকালটা আমার নয়, দুপুরটাও আমার নয়, আর রাত্রিটাই সারাদিনের ক্লান্তির কাছে আমি পরাজিত। আমি আমাকে খুঁজে পাই না। যাদের কাছে এই আমার আমিটা খুব জরুরি, তারা কেউ আমাকে খুঁজে পায় না। ভাবি আমার হাজবেন্ড। সালাম, আমার নাম হচ্ছে রিফাত, ওর সার্ভেন্ট। কি বললে? সরি, উচ্চারণে একটু ভুল হয়ে গেছে, যদিও কাজের ব্যাপারে দুজনের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। ভাই বসেন না। না, বুঝবো না, আমি তো একটু বেরোবো। আপনারা বসেন, কথা বলেন। ঠিক আছে। সিঙ্গাপুরের ইনভয়েসটা এটা কি করলেন? আপনি আর মানুষ হইলেন না। স্যার, আপনি কিন্তু স্যার মাঝে মাঝে খুব অসম্মান করে কথা বলেন। অসম্মান? জি স্যার, সেটা আমার জন্য খুব কষ্ট। আপনাকে যে প্রতি মাসে যে টাকাটা দিই সেই টাকাটা আপনি আমাকে দিয়ে দিয়েন, সাথে কিছু অসম্মানও দিয়ে দিয়েন। স্যার, আমি যা স্যালারি পাই সেজন্য স্যার দিনরাত সমান করে কাজ করি। তো আউটপুটটা কি এটা? মানে স্যার, মানে আউটপুট কি? আপনাকে যে স্যালারি যে দেয় এটার আউটপুটটা কি? স্যার আমি তো আমার সাধ্য মতো চেষ্টা করছি স্যার। আপনার আউটপুট হচ্ছে আপনার জন্য বাজারে 80 লক্ষ টাকা বাকি পড়ে আছে, এই টাকাটা আপনি তুলতে পারতেছেন না। স্যার আমি তো চেষ্টা করছি স্যার। চেষ্টা করার জন্য তো আপনাকে রাখা হয় নাই, আপনাকে রাখা হয়েছে যাতে কোম্পানি লাভ করতে পারে। আমি একা, শুধু একা। দিন দিন আমার ভাবনাগুলো, স্বপ্নগুলো, কল্পনাগুলো আমাকে আরো একা করে তুলছে। যেখানে আমার স্বামী নেই, বন্ধু নেই, কাছের কোনো মানুষ নেই। না ভাবি, আপনার ভাই তো একটু বেশি বেশি করে। আরে সারাদিনে এতবার ফোন করে, ঘরে কত কাজ থাকে না? ঘন্টায় 14 বার করে ফোন করে। আমি তো মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই। ও, বিরক্ত কেন হবেন? এটা তো খুবই ভালো। ভাই আপনার ব্যাপারে কত কেয়ারিং। আচ্ছা ভাবি, আপনি তো কখনো ভাইয়ের গল্প করেন না। ভাই কি খুব রিজার্ভ? না, আসলে হয়েছে কি ভাবে, ওর অফিসে না কাজের খুব প্রেশার। পারলে রাত দিন 24 ঘন্টাই খাটায়, শুক্রবার দিন অফিস করতে হয়। ও কাজ শেষ করে রাতে যখন বাসায় আসে খুব টায়ার্ড থাকে, ওভাবে কথা বলার সুযোগও পায় না। ও তাই নাকি? আমার তো এরকম হলে দম বন্ধ হয়ে মরেই যেতাম। মরতেন না ভাবি, আমাদের মেয়েদেরকে দম বন্ধ করে বাচ্চাটাও শিখে নিতে হয়। ভাবি, আপনি একটা কাজ করেন, ভালো দেখে একটা বন্ধু জোগাড় করে নেন। দেখবেন দিন রাত আপনাকে কল করতে করতে পাগল করে ফেলবে। আপনার সময়টা ভালো যাবে। ভাবি, আপনি এত দুষ্টামি করেন। আমার হাজব্যান্ড করি, আমি এসবের কিছুই বুঝি না। মোল্লার মানবতা বিরোধী অপরাধের মামলায় আপিলের রায়কে কেন্দ্র করে এই শোনো না, কি? টিভি থেকে চোখটা একটু সরাও। দাঁড়াও।
এটা একটু দেখে নাও। তুমি পরে বলো। আমার মনের জানালাটা খুলতে শুরু করেছে। আমি একজন বন্ধু খুঁজে নিয়েছি, আমার একটা সম্পর্ক আছে। হ্যালো, আচ্ছা, আমাকে তোমার দেখতে ইচ্ছা করে না? আমি তোমাকে দেখি তো, প্রতিনিয়ত দেখি। তুমি যখনই আমাকে ফোন করো আমার চোখের সামনে ভেসে ওঠো, আমি তোমাকে অনুভব করি। বলো তো, আমি দেখতে কেমন? মুকুল স্যারের মতো। মুকুল স্যার? সেটা আবার কি? মুকুল স্যার আমাদের স্কুলে বাংলা পড়াতো, তোমার মতো করে খুব সুন্দর করে কথা বলতো। ও, ছোটবেলায় তুমি মুকুল স্যারের প্রেমে পড়েছিলে, তাই না? প্রেম কি এত সস্তা? কাউকে ভালো লাগলে সেটা প্রেম হয়ে যায়? তুমি কি রাগ করলে নাকি? তোমাকে আমার কখনো আর 10টা পুরুষের মতো মনে হয়নি, তাই আমি তোমার সাথে কথা বলি। তোমাকে আমার মনে হয় মুক্ত হাওয়ার মতো। যখন কেউ আমার কথা শোনে না, কেউ আমার কোনো কথা বোঝে না, বুঝতে চেষ্টা করে না, তখন না আমার দমটা একদম বন্ধ হয়ে আসে। বিয়ের পর থেকে যে এতটা সময় পার হয়েছে, আমি কখনো আমার স্বামীকে আমার মনের কোনো কথা খুলে বলতে পারিনি। ওরও সময় হয়নি আমার কথা শোনার। তুমি প্রথম পুরুষ যে আমার কথা শোনার আগ্রহ দেখিয়েছো। আমি যা বলেছি তুমি তাই শুনেছো। আমি একজন শেয়ার করার মানুষ পেয়েছি তোমাকে। তুমি কে আমি জানি না, আজও জানি না, আমি জানতে চাইও না। তুমি যখন আমাকে প্রথম ফোন করেছিলে না, আমি বিরক্ত হয়েছিলাম, মহা বিরক্ত। তুমি নানাভাবে আমাকে ফোন করে আমার সাথে কথা বলার চেষ্টা করেছো, আমি বিরক্ত হয়েছি। কিন্তু শেষ পর্যন্ত আমি তোমাকে গ্রহণ করেছি একজন ভালো বন্ধু হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে। হ্যাঁ, আমি তোমার ভালো বন্ধু, অবশ্যই ভালো বন্ধু। কিন্তু আমরা কি একবার দেখা করতে পারি না? প্লিজ না, তোমার সাথে আমার দেখা করা সম্ভব না, আর সেটা দরকার কি? তো তুমি কাকে বন্ধু হিসেবে মনে করছো সেটা তোমার জানা উচিত না? না, আমার জানার কোনো ইচ্ছা নেই। তুমি যদি আমাকে আর একটা বার দেখা করার কথা বলো, আমি কিন্তু আর কখনোই তোমার ফোন রিসিভ করবো না। এটা অন্যায়। অন্যায় ভালো। প্লিজ একটা বার দেখা করো। তোমার বিশ্বাস হলো না না আমি যে তোমার ফোনটা ধরবো না? ঠিক আছে, দেখো। Message received.
বলো কি হয়েছে? ডিকশনারি পড়। একটা শব্দের মানে দেখে খুব অবাক হই। ডিকশনারি কেউ পড়ে না। কেউ দেখে, কেউ পড়ে। তো কোন শব্দটা? কি ভুল লিখলো নাকি প্রিন্টের মিস্টেক বুঝতে পারছি। কোন শব্দ? এই যে এরা বলছে বধূ শব্দের একটা মানে হচ্ছে বন্ধু। তাহলে তো বন্ধুকেও বধূ বলা যায়। আবার আর কোনো কথাই বল। Message received. হ্যালো, হ্যালো, কি বলবে বলো? তুমি কি খুব ব্যস্ত? কি হয়েছে সেটা বলো। আমি ব্যস্ত কিনা সেটা শুনে কি করবে? না, ওই বাজার শেষ হয়ে গেছে তো, আসার সময় কিছু সবজি নিয়ে এসো। ঠিক আছে, জানবো। আর কিছু বলবে? না থাক। কেন থাকবে কেন? বলো থাকলে বলো। না, ওই মাছ মাংস শেষ হয়ে গেছে তো, মাছ মাংসও নিয়ে এসো। মাসের শেষ, এখন খুব দরকার যদি কিছু থাকে তাহলে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক। ওকে। আমি কি আমার স্বামীকে ঠকাচ্ছি? না, আমি ওকে ভালোবাসি, সত্যি ওকে আমি ভালোবাসি। তবু শিহাবকে আমার ভালো লাগে। শিহাবের কথাগুলো যেন আমার মনের সব কষ্ট মুছে দেয়। আমি কেন যে তোমার সাথে কথা বলি, মাঝে মাঝে আমার খুব পাপ বোধ জাগে। মনে হয় আমি খুব খারাপ একটা মেয়ে, আমার স্বামীকে ঠকাচ্ছি। মানুষের সবচেয়ে বড় কাজ হচ্ছে প্রকৃতিকে চিনতে পারা। এই চিনতে পারাটা হচ্ছে বিজ্ঞান, দর্শন, যুক্তি, তথ্য সব। তুমি নিজেকে চিনতে পেরেছ, আর তোমার ভেতরকার অভাব বোধগুলোকে বুঝতে পেরেছ, আর একটা সত্যিকে অনুসন্ধান করতে পেরেছ। তুমি আসলে খুব একা। শুধু আমি কি একা? না, আমরা সবাই একা, আর দিনকে দিন ভেতরে ভেতরে বেশি একা হয়ে পড়ছি। প্রতিটি মানুষের মধ্যে নিজেকে প্রকাশ করার তীব্র বাসনা থাকে। প্রতিনিয়ত সে নিজেকে প্রকাশ করতে চায়, মন খুলে কথা বলতে চায়। যখন তার কাছের মানুষগুলো তার কথা শুনতে চায় না, তখন সে একা হয়ে পড়ে। তাই বলে আমার সম্পর্কের কাছে অবিশ্বস্ত হয়ে পড়বো? যেখানে তুমি নিজেকে প্রকাশ করতে পারো না, তোমার অনুভূতিগুলো দৃশ্যমান হয় না, সেখানে সম্পর্ক হারিয়ে যায়। মানুষ নিজেকে বন্দি মনে করতে শুরু করে, সেখান থেকে চাই মুক্তি, চাই বন্ধু। হ্যাঁ বন্ধু। বন্ধু কি কোনো সম্পর্ক না? বন্ধু মনের বন্ধনকে মুক্ত করে। বন্ধু হচ্ছে জানালা। জানালা? একটা ঘর, চার দেয়াল, তোমাকে দেয় নিরাপত্তা, আবার বন্দি করেও ফেলে। জানালা সে বন্দিত্ব থেকে দেয় মুক্তি। তুমি আমার জানালা? না, আমি তোমার ভুল খুলি। খুলখুলি? জানালার প্রাচীনতম সংস্থা। প্রাচীন কেন? আধুনিক নয় কেন? প্রাচীনতায় মূল খুঁজে পাওয়া যায়। তুমি কি সবসময় আমার বন্ধু হয়ে থাকবে? সেটা সময় বলে দিবে। না, আমরা সবসময় বন্ধু হয়ে থাকবো। কলিগুলের আওয়াজ কি যেন এসেছে। আমি রাখি। Bye. সারাটা দিন ঘরে একা একা। জীবনে এতটা সময় বন্দি থাকতে হয় কেন? বন্দি থাকছো কেন? মানুষ কি ইচ্ছা করে বন্দি থাকতে চায়? চাই বলেই সে বন্দি। নিজেকে মুক্ত করে দাও। চাইলেই কি হয়? কেন নয়? আগে চাইতে হবে। এই যে তুমি যখন ইচ্ছা যেখানে খুশি চলে যেতে পারো, আমি কি চাইলে চলে যেতে পারি? যেতে চাও? চাইলে কি হয়?
আগে চেয়ে দেখো। আচ্ছা যাই না। চোখটা বন্ধ করো। কি হলো, বন্ধ করো। আমি কি সত্যি এখানে এসেছি? তুমি যেটাকে সত্য হিসাবে বিশ্বাস করবে সেটা প্রকৃত সত্য, যতক্ষণ না তুমি ওর ওই বিষয়টাকে মিথ্যা হিসাবে গ্রহণ করবে। সব কিছু নির্ভর করবে তোমার উপর। সব কিছু আমার উপর নির্ভর করবে? হুম। কিন্তু আমি খুব সামান্য একজন মানুষ, আমি চাইলে কি সব কিছু হবে? তুমি কার কাছে সামান্য? সবার কাছে। তোমার কাছে কি সামান্য? হ্যাঁ, আমার কাছে আমি সামান্য। তুমি তোমার কাছে সামান্য, তাই মনে করছো সবার কাছেই সামান্য। মানুষকে আগে নিজের মূল্য দিতে হয়। তুমি এমনভাবে কথা বলো না, খুব বিশ্বাস করতে ইচ্ছা হয়, কিন্তু বিশ্বাস হয় না, হতে চায় না। বিশ্বাস করতে শেখো। কে যেন এসেছে। তুমি যাবে না, চোখও খুলবে না। এসেছে। তুমি যাবে না, আমি বলছি তুমি যাবে না। তোমার সাথে একটা কথা শেয়ার করি। একটা কেন, শত সহস্র কথা শেয়ার করো। এই যে তুমি আমার সাথে কথা বলো, আমাকে কি তোমার হিংসুক মেয়ে মনে হয়? কেন বলো তো? না, একটা বিষয় না, আমার খুব হিংসা হয়, আবার ভালো লাগে। ঠিক বুঝতে পারলাম না। আমাদের একটা প্রতিবেশী আছে, হাজব্যান্ড ওয়াইফ। ওনাদের সম্পর্কটা না আমার খুব ভালো লাগে। মনে হয় যে সম্পর্ক তো এরকমই হওয়া উচিত। আবার হিংসাও হয়। আমার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্কটা কেন এরকম হয় না? আচ্ছা, ওদের রিলেশনটা কি ধরনের বলো তো? খুব রোমান্টিক। প্রায় দেখি দুজন মোটর বাইকে করে কোথায় যেন যায়, আবার আসে। হাজব্যান্ডরা যখন প্রতিদিন অফিসে যায়, স্ত্রীটা খুব সুন্দর করে তাকে বিদায় জানায়। আমার খুব ভালো লাগে। আমাকে কি তোমার কম রোমান্টিক বলে মনে হয়? তুমি রোমান্টিক হলে আমার লাগে, তুমি তো আর আমার হাজব্যান্ড। শুধু স্বামীকেই কেন রোমান্টিক হিসেবে দেখতে চাও? কারণ এটাই নয়। আচ্ছা, মানুষের জীবনে কি শুধুই নেয়, কিছুটা অন্যায়ের অধিকার কি আমাদের নেই? আই কথা অন্যদিকে ঘোরানো হচ্ছে। বাই বাই। রতন সাহেব, আপনাকে আমি যত টাকা দিয়ে স্যালারি দিয়ে রাখি, এই টাকা দিয়ে আমি 5 জন লোক রাখতে পারি। আপনি তো একজনের কাজই কাজ করতে পারেন না। স্যার আমি তো চেষ্টা করি। কোথায় চেষ্টা করেন? সবগুলো কাজে আপনি গন্ডগোল বাজায় দিয়ে রাখেন। যদি কাজ ঠিকভাবে না করতে পারেন, তাহলে আমাকে বাঁচান। যান যান এখন। হ্যালো। আচ্ছা, আমার বারবার বোকা হতে কেন ভালো লাগে? বোকা হতে ভালো লাগে মানে? আচ্ছা ধরো, তুমি একটা পাহাড়ের উঁচুতে গেলে, বা তুমি সমুদ্রে গেলে, কিংবা ধরো তুমি একটা নদীতে গেলে, তখন দেখলে পাল তোলা নৌকা ভেসে যাচ্ছে, বলে উঠলে আহ কি সুন্দর। তো এই সুন্দর বলে উঠলে কেন? সুন্দরটাই। সেটাই তো জানতে যাচ্ছি, সুন্দরটা কি? কেন তোমার কাছে সুন্দর লাগে? কেন? যে মুহূর্তে তুমি বলে উঠলে সুন্দর, ঠিক তখন সেই মুহূর্তে তোমার মগজে ওই দৃশ্যটি ছাড়া কিছুই ছিল না। সুন্দরতার মুহূর্তে নিজের অস্তিত্ব ছাড়া সকল অস্তিত্বকে ভুলিয়ে দেয়। আর যখন সে সব ভুলে যায়, তখন সে বোকা হয়ে যায়। ও, তুমি যখন হ্যালো বলে ওঠো, তখন আমি বলি বাহ কি সুন্দর। আচ্ছা, মিথ্যাই কি সুন্দর? কেন? এই যে তুমি মিথ্যে করে যা বলো, তা সবই আমার ভালো লাগে। না, আমার কাছে তুমি সত্য।
তোমার জন্য আমি সত্য। আমার সত্য কথা বলাগুলো তোমার কাছে মিথ্যে বলে মনে হয়? এটা আমাদের সম্পর্কের পরাজয়। এই পরাজয়ের চক্র থেকে আমাদের বের হয়ে আসা দরকার। কার জন্য দরকার? তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য দরকার। তোমাকে আমাকে কি আমাদের হয়? হ্যাঁ, না না, তুমি তুমি, আমি আমি। আমার স্বামী আছে, সে সারাটা দিন অনেক কষ্ট করে আমার জন্য, অনেক পরিশ্রম করে। আর আমি আমার সকল ভাবনাগুলোই তো তোমার জন্য ব্যয় করি। আমার ভাবনাগুলোই তো আমি, তাই না? শিহাব, এটা এটা একদম ঠিক না। তুমি ইদানিং কেমন যেন হয়ে যাচ্ছ শিহাব, এটা একদম ঠিক না। কিরকম? কথা ছিল আমরা শুধু বন্ধু, শুধুই বন্ধু। আমরা কি বন্ধু না? তাহলে তুমি এরকম প্রেমিকের মতো কথা বলছো কেন? প্রেমে কি বন্ধুত্ব প্রয়োজন হয় না? ও, আমি তোমাকে বোঝাতে পারছি না। তুমি যেটা বোঝাতে চাচ্ছ সেটা কি তুমি নিশ্চিত? জানি না, আমি জানি না। এত দেরি হলো যে? উফ, আগে ঢুকতে দাও, একটু রেস্ট নিয়ে বসি, তারপর প্রশ্ন করো। আমি যখন তোমার সাথে কথা বলি, আমার মনে হয় আমি সবুজের পথ ধরে হাঁটছি। সেখানে কি তুমি একা, নাকি সাথে আমিও আছি? তোমার মনে হয় না তুমি আমার সাথে আছো? আমার জীবনে তো তুমি সবুজ। তুমি যখন আমার সাথে কথা বলো তখন তো আমি সবুজের সাথেই কথা বলি। তুমি খুব মিথ্যা কথা বলো। তুমি কি মিথ্যাকে ভালোবাসো? না, আমি মিথ্যাকে ঘৃণা করি। তাহলে আমি কি করে মিথ্যা হই বলো? মানে? এই যে তুমি আমার উপস্থিতি ভালোবাসো, তার মানে আমি সত্য, কারণ তুমি মিথ্যাকে ঘৃণা করো। এটার মানে কি সেটা দাঁড়ালো? হ্যাঁ, তার আরো একটা মানে আছে। সেটা কি? তুমি আমাকে ভালোবাসো। তুমি তুমি যে কি বলো না, আমরা শুধুই বন্ধু। কেন? মানুষকে বন্ধুকে ভালোবাসতে পারে না? আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি। না, রাখবে না। কাজ আছে তো। রাখবে না। ও চলে আসবে। বলছি তো রাখবে না। আমার রান্না করতে হবে ওর জন্য। বলছি তো রাখবে না। প্লিজ, তুমি আমার জীবনটাকে এত অস্থির করে তুলো না। আমার সংসারটাকে আমি অনেক ভালোবাসি, আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি। বেশ কিছুদিন ধরে লোকের কাছে শুধুই ব্যস্ততা। হ্যালো। আজ আমার মন খুব খারাপ। কেন? আমার মনে হচ্ছে তোমার মন ভালো নেই। কেন সেটা মনে হলো? জানি না। হ্যাঁ, সত্যি আমার অনেক মন খারাপ। মন খারাপ হওয়ার আরো একটা কারণ আছে। কি সেটা? আজ আমার বার্থডে। রাত থেকে অপেক্ষা করছি, কোনো গিফট পেলাম না। ও, আজকে কত তারিখ যেন? সরি, আমি একদম ভুলে গেছি। থাক, আর সরি বলে লাভ কি? হ্যাপি বার্থডে। মনটা ভালো হলো না। কি করলে মনটা ভালো হবে? না, থাক। আমি দেখা করলে খুশি হবে? ভীষণ 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 খুশি হব। ঠিক আছে, আমি তোমার সাথে বিকালবেলা দেখা করবো। এখন ফোনটা রাখি। থ্যাংকস এ লট।
তুমি কাকে বন্ধু হিসেবে মনে করছো সেটা তোমার জানা উচিত না? বন্ধু মনের বন্ধনকে মুক্ত করে। বন্ধু হচ্ছে জানালা। সবকিছু নির্ভর করবে তোমার উপর। আমাকে কি তোমার কম রোমান্টিক বলে মনে হয়? মানুষের জীবনে কি শুধুই নেয়, কিছুটা অন্যায়ের অধিকার কি আমাদের নেই? আমার সকল ভাবনাগুলোই তো তোমার জন্য ব্যয় করছি। আমার ভাবনাগুলোই তো আমার জীবনে তো তুমি সবুজ। তুমি যখন আমার সাথে কথা বলো তখন তো আমি সবুজের সাথেই কথা। তুমি আমাকে ভালোবাসো। আমি আমি তোমার তোমার কাছে শুধু নামটা ভুল। আমি তোমার ভুল ভুল। আমি তোমার শিশু। হ্যালো। তুমি কি একটু বাসায় আসতে পারবে প্লিজ? আমার খুব খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হসপিটালে কি অ্যাডমিট করতে হবে নাকি? এত ঘাবড়াবেন না, তেমন কিছু হয়নি। ও, এত জ্বর, রাতে কোনো সমস্যা হবে না তো? আমি যে ওষুধগুলো দিচ্ছি সেগুলো নিশ্চয়ই খাইয়ে দিন, আশা করি এতে কমে যাবে। আর এরপরও যদি বেড়ে যায়, মানে 102 ডিগ্রি বা তার চেয়ে যদি বেশি হয়, তাহলে একটা সাপোজিটরি নিয়ে এসে ব্যবহার করবেন, আমি লিখে দেবো সেটা। আর সেই সাথে ভালো হয় যদি মাথায় একটু ঠান্ডা পানি দিতে পারেন, আর গায়ে একটু হালকা গরম পানি স্পঞ্জ করে দেবেন। আশা করি তেমন কিছু হবে না, এটা মারাত্মক কোনো সিমটম দেখতে পাচ্ছি না। আসলে ও খুবই শান্ত প্রকৃতির মানুষ। এরকম ওকে কখনো দেখিনি, আজকে কেমন যেন অন্যরকম লাগে। উনি একটু ইন্ট্রোভার্ট মানুষ না? হ্যাঁ, সারাদিন একা একা থাকে। আমি এত ব্যস্ত থাকি যে একদম সময় দিতে পারি না। ঠিক আছে, ওষুধগুলো খেলে আশা করি ঠিক হয়ে যাবে, আপনি বেশি চিন্তা করবেন না। ঘুমের ওষুধ দেবেন নাকি? আপনি এত ঘাবড়াবেন না, আমি যে ওষুধগুলো দিচ্ছি আপনি এনে এখনই খাইয়ে দিন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমি তাহলে এখন উঠি। জি চল। আমার মনে হয় ওনার সমস্যাটা মানসিক। আপনি ওনার সাথে বেশি বেশি কথা বলবেন এবং কথা শুনবেন। মানুষ কথা বলতে চায়, কিন্তু যখন তার কথা শোনা মানুষ থাকে না, তখন সেটা তার জন্য অনেক মেন্টাল প্রেশার হয়ে দাঁড়ায়। এতে অনেক মানসিক সমস্যা তৈরি হয় এবং উনি সম্ভবত মানসিক বড় ধরনের আঘাত পেয়েছেন, যেটা তিনি অ্যাবজর্ব করতে পারছেন না। কি বলছেন ডাক্তার সাহেব? মানসিকভাবে আঘাত পেয়েছে? হয়তো বা। আজকে দুবার বমি করেছিল। ওটা কোনো সমস্যা না। আসলে কম্পিউটারের যেমন হার্ডওয়্যার সফটওয়্যার দুটাই করাপ্ট হতে পারে, মানুষের ক্ষেত্রেও। মানুষের বেলায় আমরা সফটওয়্যারটা তেমন গুরুত্বই দিই না। ঠিক আছে, আসি তাহলে। ওষুধ তো লিখে দিয়ে গেলাম, আর এরপরে যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিন। মানুষ কথা বলতে চায়, কিন্তু যখন তার কথা শোনা মানুষ থাকে না, তখন সেটা তার জন্য অনেক মেন্টাল প্রেশার হয়ে যায়।
এতে অনেক মানসিক সমস্যা তৈরি হয়। আগে শোনোই না। সরি, আমার বোধহয় কথাই বলা উচিত। উনি সম্ভবত মানসিক বড় ধরনের আঘাত পেয়েছেন, যেটা তিনি অ্যাবজর্ব করতে পারছেন। সেটা বোঝার ক্ষমতা তোমার আছে? কোনোদিন আমাকে বলেছো তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি অনেক সুন্দর? কখনো আমাকে বলেছো তোমাকে ভালোবাসি? নাকি এটা বলারও দরকার নেই? টিভি থেকে চোখটা একটু সরাও। কম্পিউটারে যেমন হার্ডওয়্যার সফটওয়্যার দুটাই করাপ্ট হতে পারে, মানুষের ক্ষেত্রেও। মানুষের বেলায় আমরা সফটওয়্যারটা তেমন গুরুত্বই দিই না। কোথায়? আমি এখানে। তোর শরীর এখন কেমন? এখন কি অনেক খারাপ? হ্যাঁ, এখন গভীর রাত। রাত যত গভীর, সকাল ততই কাছে। আর কিছুক্ষণের মধ্যে সকাল হবে। তোমার এখনো জ্বর নেই। আমরা দুজন আজ একসাথে সকাল পাবো। না না, বরং আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছিলাম। আমি তোমাকে অনেক ঠকিয়েছি। আমি খুব খারাপ একটা মেয়ে। ছি ছি, এভাবে বলে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি অনেক ভালো, অনেক সুন্দর। তুমি আমাকে বিশ্বাস করো? তুমি আমার বিশ্বাস। যতক্ষণ তুমি আমার পাশে আছো ততক্ষণ আমি বিশ্বাসী। আমি লোপাকে বলেছি ভালোবাসি। আমার মুখের কথা শুনে মুহূর্তেই লোপা আরো সুন্দর হয়ে উঠছিল। আমি আরো বলবো, প্রতিনিয়ত বলবো, ও আরো সুন্দর হয়ে উঠবে, প্রতিনিয়ত সুন্দর হয়ে উঠবে। লোপা, আমি তোমাকে ভালোবাসি। আগে কখনো তোমাকে বলা হয়ে ওঠেনি। আমি আগে জীবনে কোনো গতি পাইনি। আমি এখন গতিময়, কারণ আমি তোমাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি লোপা, ভালোবাসি।